السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يا ربي صل وسلم دائما أبدا على نبيك وعلى حبيبك خير خلق كلهم استغفر الله إن الله غفور رحيم আহলে বায়াত মিশন মসজিদ কর্তৃক আয়োজিত সর্বজন শ্রদ্ধেয় আলহাজ হাফিজ মিসবাউদ্দিন আল মারুফ বড় হুজুর উনার ইসালে সব উপলক্ষে আজকে এই আয়োজন। আপনারা যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসছেন, একে তো মসজিদ বাইতুল্লাহ হাউস অফ আল্লাহ, দ্বিতীয়ত আজকের এই মাহফিলটি আল্লাহর এক পছন্দনীয় ব্যক্তির জন্য দোয়ার আয়োজন। কোনো মানুষ যখন মারা যায় তখন অন্যান্য মানুষরা কেউ আসে, কোনো ব্যক্তি মারা গেলে পরে মানুষ হাসে বলে আল্লাহর দুশ্মন দুনিয়ার থেকে বিদায় হইল। হ্যাঁ, আবার কোনো মানুষ মারা গেলে বলতে হয় না, শোনার সাথে সাথে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলতে হয় আল্লাহর এক বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, শুধু মানুষ না, গাছপালা জমিন সমস্ত কিছু এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তোমার বান্দারে আল্লাহ তুমি বেহেশতে পৌঁছে দাও। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা তাদেরকে ওলি আল্লাহ বলা হয়। বলে ওলি আল্লাহ হইতে গেলে কোনো ধরনের নির্দিষ্ট কোনো কোর্স নাই, যে কোন কোর্স করলে পরে 1 বছর করলে পরে ওনার ডিগ্রি হবে কি ওলি আল্লাহ, এমন কোনো কোর্স নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইজা রুকু যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সেই ওলি আল্লাহ। আল্লাহর হাবিবের সঙ্গী সাথীদের মধ্যে সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গতকাল কেনা পরশুদিন সিদ্দিকে আকবরের ওফাত দিবস ছিল, গত 2 দিন আগে। সারা দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহর নবীর পরে উম্মতের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফদালুস সাহাবাতি আবু বকর। আবু বকর সিদ্দিক একদিকে সাহাবা, একদিকে নবীর পরে প্রথম সম্মানী ব্যক্তি হইলেন আবু বকর সিদ্দিক। উনি হইলেন সবচেয়ে বড় ওলি আল্লাহ। ওলি আল্লাহ হইলেন কিভাবে? উনি ওনার জীবনীতে কথা নাই যে বলে উনি ডেলি 500 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন,
100 রাকাত নফল নামাজ পড়ছিলেন, এমন কোনো জীবনী ওনাকে পাওয়া যায়। কিন্তু উনি আল্লাহ বলছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দুস্থ নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করার কারণে আল্লাহ পরওয়ারদিগার আলমে উনাকে সবচেয়ে উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহ বানিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসলেন আবু বকর, এখন তো শ্বশুর দামান সম্পর্ক, শ্বশুর দামান সম্পর্ক, উনি কোনোদিন বলেন নাই, আবু বকর সিদ্দিক কোনোদিন বলেন নাই যে আপনি তো হইলে আমার মেয়ের জামাই, কোনোদিন বলেন নাই। সম্পর্ক ইমানদার আর রসুল উম্মতের সম্পর্ক একটা, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আর কেউ কোনো সম্পর্ক দেখাইছেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই যে আপনি তো আমার মেয়ের জামাই, এমন কথা বলেন নাই। সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না আপনি আমার শ্বশুর, বলে সবাই। চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো নাম ধরে ডাকতে পারতেন, উনিও বলছেন ইয়া রাসূলুল্লাহ। যে ইমানদারের সম্পর্ক রাসূলের সঙ্গে, একটা রাসূলের সার্টিফিকেট যে আল্লাহর পরে যিনি সম্মানিত উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতের মধ্যে সম্মানিত ব্যক্তি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা নিল, আপনি কোন জিনিস পছন্দ করেন? আল্লাহ রাসূলের জিজ্ঞাইলেন, আবু বকর আপনি কি পছন্দ করেন? আবু বকর সিদ্দিক জবাব দিলেন, আন নজরু ইলা ওয়াজহিক। সুবহানাল্লাহ। আন নজরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখতে আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আন নজরু ইলা ওয়াজহিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের এই যে আকাঙ্ক্ষাটা আল্লাহ পূরণ করে দিয়েছেন। হিজরতের সময় যখন হিজরত করে যাইতেছেন, আল্লাহর রাসূল 8 মাস পূর্বে পরামর্শ করছেন যে মক্কার কাফিরদের যে টর্চার, যে অত্যাচার শুরু করছে মক্কায়, মনে হয় আর থাকা যাবে না, আল্লাহর হুকুম আসলে পরে মদিনা চলে যেতে হবে, আবু বকর আপনিও আমার সঙ্গে যাবেন। উনি রেডি। 2টা উট কিনে এনেছেন, বাজারে গিয়েই কিনে রাখিয়ে দিয়েছেন, বলে কোন দিন আল্লাহর নবী বলবেন আর আমি রওনা হব। 1 মাস 2 মাস 8 মাস পরে একদিন গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে নক করছেন। আবু বকর সিদ্দিক ভিতর থেকে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি, আমি রেডি আছি। আল্লাহর রাসূল জিজ্ঞাসা যে আপনি কি ঘুমান না? বলে আল্লাহর কসম দিয়ে বলতেছেন, যেদিন থেকে আপনি আমার সঙ্গে পরামর্শ করছেন ওই দিন থেকে আমার পিঠ আমি বেডে লাগাই। যে আমি যদি ঘুমে থাকি রাত্রে বেলায়, যদি আল্লাহ রাসূল আইসা ডাক দেন, রাসূল যদি ওয়েট করেন আমাকে পাওয়ার জন্য, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাই আমি মুখ দেখাইতে পারবো। রওনা হইলেন, পাহাড়ের ভিতরে গেলেন, গুহার ভিতরে ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকার আগে আবু বকর সিদ্দিক ঢুকছেন। এই গুহার ভিতরে যে গর্তগুলা, এগুলা কি করছেন? সব বন্ধ করছেন। ওনার শরীরের কাপড় ছিঁড়েছে। একটা গর্ত রইল, এটার মধ্যে নিজের পা দিয়ে রাখলেন, রাইখে রাসূলকে বললেন, রাসূলুল্লাহ আপনি ভিতরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে গিয়ে ওনার উরাতে মেঝে ঘুমাইলেন, আর উনি রাসূলের চেহারা দেখতে থাকলেন। ওই যে বলছেন আন নজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা দেখতে আমার বড় ভালো লাগে, পছন্দ লাগে। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন প্রায় 2-2.5 দিন। 2.5 দিন উনি কি করছেন? রাসূলের চেহারার দিকে তাকাইয়া থাকছেন, রাসূলকে দেখছেন। এই যে মানে যে কথাটা বলছিলাম যে ওলি আল্লাহ হইতে গেলে কোনো কোর্স নাই। আপনি যে জিনিসে থাকবেন, এই জিনিস যদি খালিস মুখলিস নিয়তে করেন, এইটা যদি আল্লাহ কবুল করেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? আল্লাহর দরবারে ওলি হয়ে যাবেন। কোন মসজিদ বলেন, কোন প্রতিষ্ঠান বলেন, মসজিদের খাদিম যিনি, উনি যদি লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে যদি মসজিদের খেদমত করেন, এই মসজিদ আপনাকে আল্লাহর দরবারে
সম্মানের স্থানে এনে পৌঁছে দিয়েছে। হাফিজ মিসবাহ উদ্দিন যে বড় হুজুর, ওনার সঙ্গে আমার খুব পরিচয় না, এখানে আমেরিকাতে আসার পরে ওনার সঙ্গে দেখা হয়েছে। লাস্ট দেখা হইলো উনি ইন্তেকালের আগে আমাদের নুরুল ভাই বাসায়, এখানে জোহরের টাইমে জোহরের নামাজ পড়লে ওনার বাসায় গিয়ে খাওয়া দাওয়া হইলো, অনেক কিছু গপ করলেন। আমেরিকার হালত বলতেছেন, উনি কত বছর আগে আসছেন, ওই সময় কোনো টুপিওয়ালা কোনো আলিম পাওয়া যাইত না। হ্যাঁ, ওই সময় টুপিওয়ালা লোক নাই, মসজিদ নাই, নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। উনি রাস্তায় রাস্তায় হাঁটতেন, যারা বাচ্চাদেরকে পড়াইবার এমনও আছে রাস্তা দাঁড়াইয়া বলতো, হুজুর আপনি কি আমার বাচ্চাটা পড়াইতে পারবেন? এই এমন সিচুয়েশন ছিল, কারণ হুজুররা তো ছিল না। এখন না হুজুর বেশি, হুজুর যখন বেশি গন্ডগোল কিন্তু পারবে, যত পারবো হুজুর মসজিদ তো পারবো গন্ডগোল করা। আলহামদুলিল্লাহ আপনারা এই মসজিদে হাফিজ মিসবাহ অনেক অনেক মেহনত করছেন, এই মসজিদের জন্য মেহনত করছেন, এই কমিউনিটির জন্য, বাঙালি কমিউনিটির জন্য উনি মেহনত করছেন। যেগুলি ওই যে শরীফ মানুষ, শরীফ ভদ্রলোক। ভদ্রলোক কাকে বলে? ভদ্রলোক কোনো কারো গায়ে লেখা থাকে না, যার আচার আচরণ কথাবার্তায় মানুষ বিরক্ত হয় না, উনি হইলেন ভদ্রলোক। আল্লাহর রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের কথায় কোনো মানুষ বিরক্ত হইতো না। কাফিরদের দুশমনি করতো, বলে মুহাম্মদ কি করে, হ্যাঁ এক ধর্ম লই আসছে, আপনার বাপ দাদার ধর্ম মিটাই দিতেছে আর নয় একটা ধর্ম শুরু, কিন্তু কইতো যে মুহাম্মদের মতো মানুষ আর নাই। এটা কইতো যে মুহাম্মদের মতো এত ভালো মানুষ আর ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যদি এরা এটা স্বীকার না করতো, আপনার এত টাকা পয়সা সোনা দানা রাসূলের কাছে এনে জমা রাখছে, যার হাতে সোনা দানা টাকা পয়সা জমা রাখা হয় তার প্রতি বিশ্বাস না থাকলে কেউ রাখবো সোনা দাদা? হ্যাঁ, এটাকে আল্লাহ রাসূলের প্রতি একই রাসূল, ওনাকে রাসূল হিসাবে মানতো না যে আলামিন, উনি সত্যবাদী। ঠিক এমনি ভাবে আপনারা দেখেন হাফিজ মিসবাহউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, উনি এই আমেরিকাতে থাকছেন, কথাবার্তা উনার আচার আচরণ অত্যন্ত নম্র এবং ভদ্র ছিল, নম্র এবং ভদ্র ছিল। উনি মানে নিজের যে বয়স বেশি, নিজে যে একজন হাফিজে কোরআন, এই ধরনের কোন ধরনের আমিত্ব ওনার মধ্যে ছিল না। নিস্তি মে হাস্তি হয়, একটা কথা আছে, আপনি যত নিস্তি থাকবেন আল্লাহ আপনার ইজ্জত দুনিয়াতে বাড়াবে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর কাছে আপনি যত নিস্তি থাকবেন আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়াই দেবে। উনি যে সময় আমেরিকাতে আছেন, এই সময় অত হাফিজ সাহেব আর কেউ আমেরিকায় অতজন চলমনও ছিল না। হ্যাঁ, উনি ইচ্ছা করলে খুব অহংকার গর্ব করে চলতে পারতেন না। উনি কমিউনিটির খেদমত করছেন, কোরআনের খেদমত করছেন, বাচ্চাদেরকে পড়াইছেন, বাসায় বাসায় যাইয়া একত্রিত করে পড়াইছেন। টাইম দিতে পারেন না, কয়েকজনকে এক জায়গায় বসাইয়া কি করছেন, ম্যানহাটন শো। উনি যে আমার সাথে ওনার যে কথাবার্তা হয়েছে, উনি বলতে রুমের মধ্যে কয়েকজন মিলে কি করতেন, টাইম সেভের জন্য পড়াইতেন। যে উনি যে এই কোরআনের খেদমত করছেন, এই কোরআনের খেদমত করার কারণে এই কোরআনের খাতিরে আল্লাহ পরওয়ারদিগারে আলম উনার ইজ্জত দুনিয়া তো বাড়াইছে, আখিরাতে বাড়াইছে। হ্যাঁ, বলে আখিরাতে উনার ইজ্জত কি বাড়বে? খাদিমে কোরআন যারা থাকে, এই কোরআনের খেদমত যারা করছে, এই কোরআনে কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে। হ্যাঁ, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি কোরআনের খেদমত করছে, আল্লাহ আমি সুপারিশ করতেছি এই ব্যক্তিকে আল্লাহ তুমি মাফ করে জান্নাতে পৌঁছাও। আল কুরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনি ইয়াওমাল কিয়ামাহ, সহিহ হাদিস। কোরআন এবং রমজানের রোজা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দা মেহনত করে কোরআন পড়ছে, পড়াইছে,
আমি সুপারিশ করি ব্যক্তির, আল্লাহ তুমি কি করো, মাফ করে দাও, বেহেশতে পৌঁছে দে। আল্লাহ পরওয়ারদিগার আলম কোরআনের এই সুপারিশকে আল্লাহ কবুল করে। রমজানের রোজা সুপারিশ করবে আল্লাহ, এই ব্যক্তি মেহনত করে সারাদিন রোজা রাখছে, আমি সুপারিশ করতেছি আল্লাহ তুমি ব্যক্তিরে মাফ করো। আল্লাহ পরওয়ারদিগার আলম রমজানের রোজার সুপারিশকে কবুল করবেন, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করে। ঠিক এমনি ভাবে মানুষের বেহেশতে দেওয়ার জন্য আল্লাহ কত ধরনের ব্যবস্থা আল্লাহ রাখছেন। আল্লাহর হাবিবের উম্মতকে সহজে বেহেশতে দেওয়ার একটা ব্যবস্থা রাখছেন। এক হাদিসে আনতেছেন, যখন দুজকি মানুষ দুজকি সাব্যস্ত হওয়ার পরে দুই লাইন ধরে দুই দিকে দাঁড়াইছে, আর যারা বেহেশতে যাবে এদেরকে মধ্যখান দিয়ে ফিরিস্তায় নিয়ে যাইবেন বেহেশতে। যাওয়ার সময় দুজকি মানুষ সাইডে খাড়া, একজন বলবে ভাই আপনি যে দুজকে যাইতে বেহেশতে যাইতেছেন আমাকে চিনতে পারছেন? আমি দুনিয়ার থাকতে আপনাকে ওজুর পানি আগাই দিতাম, আপনাকে ওজুর পানি আগাই দিতাম, আজকে আপনি বেহেশতে যাইতেছেন, আপনি যদি একটু সুপারিশ আল্লাহর কাছে করেন তাহলে আল্লাহ আপনার সুপারিশটা কবুল করবে। তখন উনি আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ দুনিয়ার থাকতে সে আমাকে ওজুর পানি আগাই দিছি, আমি সুপারিশ করতে তারে মাফ করো। আল্লাহ বলবেন না, আমি তারে মাফ করে দিলাম। এই জন্য আপনার মসজিদের খেদমত ফি সাবিলিল্লাহ খেদমত, যে কোনো খেদমত, ওই যে ডোনেশন যারা করেন পকেটের পয়সা যায়, কিন্তু এইটাও কিন্তু আখিরাতের নাজাতের একটা ওসিলা হইতে পারে। এই জন্য যে হাফিজ মিসবাউদ্দিন সাহেবের যত ছাত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে তে আল্লাহ পরওয়ারদিগার আলম তার আমল নামায় 10টা সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ওই যে শুনে, যে বইয়া শুনতেছে, যিনি পড়তেছেন, যে শুনতেছে, উনিও সেম সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কারো কাছ থেকে কাইটা দেওয়া হবে না। এই বড় হুজুর যত ছাত্র পড়াইছে, এই সওয়াব কিন্তু এটা আপনার একবারে মিসবাউদ্দিন সাহেবের ছাত্র যারা আছে এরা যখন কোরআন তেলাওয়াত করব, এই সওয়াবের একটা অংশ অটোমেটিক এই হুজুর পাবেন, এই হুজুর পাবেন। এইভাবে যাইতে যাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছবে। সুবহানাল্লাহ। এই সওয়াবের ধারাবাহিকতা, আল্লাহর ভান্ডারের সওয়াবের কোনো কমতি নাই। এই জন্য প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহর মায়ার বান্দা, আল্লাহ যাকে মায়া করেন, আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন যে জিবরাইল আমি অমুককে মহব্বত করছি, পছন্দ করছি, জিবরাইল তুমিও তাকে পছন্দ করো। জিবরাইল পছন্দ করার পরে আল্লাহ বলবেন জিবরাইল যাও অন্যান্য ফেরেশতাদেরকে জানাই দাও এই কথাটা, যে আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা ভালোবাসো। ফেরেশতারা ভালোবাসবেন, এরপরে বলবেন যাও দুনিয়ার মানুষের দিলের মধ্যে এই কথাটা জাগায় দাও যে আল্লাহ অমুককে ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, ও দুনিয়ার মানুষ তোমরাও উনাকে ভালোবাসো। এটা কোনো হাফিজ মিসবাউদ্দিন সাহেব এরকম কোয়েশ্চেন নিলেও আমি $10 দিলাম আমার ভালোবাসো, এমন কোনো কাজ কারবার নাই। উনার কথাবার্তা, উনার আচার আচরণ, হাসি মুখে কথা, উনার চাই চলতে, একত কোরআনে হাফিজ, উনার এই অবস্থা দিকে মানুষ নিজের অন্তর থেকে ওনাকে কি করছে, পছন্দ করছে। আর মানুষ যাকে পছন্দ করছে আল্লাহ তাকে পছন্দ করে। কোনো মানুষের জন্য বদদুয়া করতে নাই, বদদুয়া করলে কিন্তু এটাও কিন্তু আল্লাহর দরবারে অনেক সময় ইয়ে হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। এই জন্য কোনো মানুষ যখন মারা যায় তার সম্পর্কে কোনো ধরনের খারাপ মন্তব্য করতে নেই, তার জন্য দোয়া করো আল্লাহ যেন তাকে মাফ করে যায়। এক সম্মানিত মুসলিম কারাম, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকের এই মাহফিল ইসালে সব মাহফিলের আয়োজন করছেন।
যে যারা যতটুকু ভালো কাজ করবে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যেটা করবেন কিয়ামতের দিন এটা আপনি পাইবেন, আর মন্দ কাজ যা দুনিয়াতে করছেন এটাও আল্লাহ কিয়ামতের দিন দেখাইবে। আশা করি আমাদের বড় হুজুর হাফেজ মিসবাউদ্দিন সাহেব, উনাকে আল্লাহ মায়া করবেন, মহব্বত করতেছে। 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়েছে না উনি মারা গেছেন। আল্লাহ যেন উনাকে বেহেশতের উচ্চ মকাম দান করে। কোরআনে হাফিজ যারা এদেরকে আল্লাহ বলবেন যাও বেহেশতে যখন ঢুকবে, বেহেশতের পরিমাণ কতটুকু, এদের কোনো পরিমাণ নাই, বেহেশতের কোনো পরিমাণ নাই। আর দুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন বলবেন কোরআন তেলাওয়াত করতে থাকো আর বেহেশতে গিয়ে ভিতরে ঢুকতে থাকো। তেলাওয়াত যত সময় চলবে সে বেহেশতের উচ্চ মোকামে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এর কোনো পরিধি নাই, কোনো সময় নাই বলে অত গজ যাইব অত ফিট যাইব, জি না। যত সময় কোরআন তেলাওয়াত করতে থাকবো তত সময় পর্যন্ত সে ওই বেহেশতের একবারে শেষ সীমানায় গিয়ে পৌঁছবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাফেজ মিসবাউদ্দিন সাহেবকে যেন আল্লাহ বেহেশতের উচ্চ মুকাম দান করেন। সাথে সাথে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দেশে বিদেশে যারা যেখানে দুনিয়াতে বিদায় গেছেন, যারা দুনিয়াতে আছেন, তাদেরকে যেন আল্লাহ সুখে রাখেন, শান্তিতে রাখেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ যেন তাদেরকে মহব্বত করেন, আল্লাহ যেন ভালোবাসেন, তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।